ডিম ছাড়া অমলেট হয় কি না আমার জানা নেই। আমি এখানে ডিম ছাড়াও অমলেট বানিয়েছি আমার যে বন্ধুরা ডিম খান না তাদের জন্য। যে বন্ধুরা ডিম খান তারাও কিন্তু খেতে পারবেন। আর এত সুন্দর ডিমের অমলেটের ভিতরে অনেকটা স্টাফিংও আছে। এখন আমি এই অমলেটগুলো দিয়ে কারি বানিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব ডিম ছাড়া অমলেট কারি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অমলেট কারির অমলেট বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নেব 1 কাপ বেসন। এই কাপের 1 কাপ বেসনে কিন্তু 5টা অমলেট হবে। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, অল্প একটু দেব, 1/4 চামচের থেকেও একটু কম গোলমরিচের গুঁড়ো দিয়েছি। ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব বা ব্যাটার তৈরি করে নেব। একসাথে বেশি দেব না, তাহলে ডালা ডালা হয়ে যেতে পারে। অল্প অল্প করে সবসময় কোনো কিছু ব্যাটার তৈরি করতে গেলে অল্প অল্প করে যদি আমরা জল দিই তাহলে খুব ভালো ব্যাটার তৈরি হবে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর দেখুন ঘনত্বটা কেমন দেখতে হয়েছে। দেখুন চামচের উল্টো দিকটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই রকম দেখতে হবে। এই রকম ঘনত্বর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। জল লেগেছে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। 1 কাপ জল নিয়েছিলাম, 1/4 কাপ থেকে গেছে, তার মানে 3/4 কাপ জল লেগেছে। 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, এখানে ছাড়িয়ে রেখে দিয়েছি। পরে আমি ম্যাশ করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। আর তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ সাদা গোটা জিরা, একটা লাল লঙ্কা আর একটা সবুজ লঙ্কা, মানে দুটোই কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব 1 চায়ের চামচ আদা রসুন বাটা। একটু নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এখন পেঁয়াজ বা টমেটো দিতে পারেন। আমি কিন্তু পেঁয়াজ টমেটো এখানে দেব না, যেহেতু গ্রেভিতে দেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। 1/4 চামচ হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই, 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করব। আলুটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কোনো মিহি করে ম্যাশ করার কোনো প্রয়োজন নেই। কড়াইয়ের মধ্যে দিলে এইভাবে নাড়াচাড়া করতে করতে একেবারে মিহি হয়ে যাবে। একটুখানি নাড়াচাড়া করে নেবার পরে এখানে কিছুটা আমি পনির দিয়ে দিলাম, ছানা, যেটা বাড়িতে আমরা বানিয়ে থাকি সেই ছানা দিয়েছি 100 গ্রাম মতো। ছানাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। ছানা আপনারা একটু বেশি কম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি 1 চায়ের চামচ চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্না, অল্প একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে। তবে আমি খুব বেশি চিনি দিই না রান্নাতে, আপনারা জানেন। কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, তাও খুবই অল্প। ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়তে নাড়তে এইরকম একটা মণ্ড মতো তৈরি হয়ে যাবে। একেবারে শুকনো মণ্ড তৈরি করে নিতে হবে। যতটা সম্ভব শুকিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। নামিয়ে সাইডে রেখে দেব। এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। খুব সামান্য আমি এখানে সর্ষের তেল দিয়েছি 1 চায়ের চামচ মতো। আর তেলটা এইভাবে ভালোভাবে ফ্রাই প্যানের গায়ে স্প্রেড করে দিয়ে যতটুকু বেশি থাকবে বাকিটা আমি ঢেলে নিয়েছি। বেশি তেল লাগে না, এই একবার তেল দিলেই সব অমলেট রেডি হয়ে যাবে। প্রথমে আমি অমলেটটা এইভাবে দিয়ে দিলাম। আস্তে আস্তে এইভাবে একটু স্প্রেড করে দিতে হবে। প্রথম অমলেটটা এইভাবে একটু বাঁকাটেরা হচ্ছে, পরেরগুলো কিন্তু একেবারে খুব সুন্দর হবে।
ঢাকা দিয়ে দেব, 2 মিনিট এইভাবে অমলেটটাকে রান্না হতে দেব। তারপরে আমি 2 মিনিট পরে ঢাকা খুলে উল্টিয়ে দেব। লো ফ্লেমে রেখে এই অমলেটগুলো বানাতে হবে। একটু উল্টে পাল্টে দেব এইভাবে। এখন অমলেটের ভিতরে স্টাফিংগুলো দিয়ে দেব। যে স্টাফিংটা আমরা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছু কিছু করে নিয়ে দিয়ে দেব। যতটা সম্ভব, যতটা যাবে ভালোভাবে ততটা দিতে হবে। বেশি বেশি দিলে আবার বেরিয়ে আসবে। উল্টে পাল্টে এই অমলেটটাকে ভেজে নেব। কত সুন্দর অমলেট তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা। ভাজা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে তুলে নেব। একইভাবে আমি আর একটা অমলেট বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর অমলেট বানিয়ে এইভাবে কারি করে খাওয়া যায়। দেখুন কত সহজে অমলেট তৈরি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা তো অমলেট নয়, আমি বলছি অমলেট, কিন্তু এটা তো অমলেট নয়, আপনারা তো সবাই জানেন। ঢাকা দিয়ে 2 মিনিট আবার লো ফ্লেমে রেখে দেব, দিয়ে উল্টে পাল্টে দেব। অমলেটের মতো দেখতে লাগছে। ডিম ছাড়া কি অমলেট হয়? আমার জানা নেই, আপনাদের জানা থাকলে কমেন্ট করে প্লিজ জানাবেন। এইভাবে উল্টে পাল্টে নিয়ে আবার এই অমলেটের ভিতরে স্টাফিং দিয়ে দেব। বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যে রেসিপি ছাড়বো, যে কোনো রেসিপি আপনার কাছে সব থেকে প্রথমে পৌঁছে যাবে। দেখুন অমলেটগুলো আমি একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। কত সহজে কত সুন্দর অমলেট রেডি হয়ে গেল। এই অমলেটগুলো কারি বানাবো। দেখতে যা সুন্দর হয়েছে এমনিতেই খেয়ে নিতে ইচ্ছা হবে। দেখুন এত সুন্দর অমলেট আর ভিতরে এতটা পুর ভরা আছে। আপনারা চাইলে টিফিনে এমনিও খেয়ে নিতে পারেন, যে কোনো সময় নাস্তা করে নিতে পারেন। একই ফ্রাই প্যানে আমি কারি বানিয়ে নেব। তার জন্য 3 টেবিল চামচ এখানে সর্ষের তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিয়েছি। সাদা জিরে দিয়ে দেব 1 চায়ের চামচ, একটুখানি নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব এখানে পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, সঙ্গে দিয়ে দেব 1 চায়ের চামচ আদা রসুন বাটা। একসাথে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। প্রচণ্ড তেল ছিটাচ্ছে বন্ধুরা। এখন আমি লবণ দিয়ে দেব। লবণটা দিলে তেল ছিটানো বন্ধ হয়ে যাবে। আমার যে বন্ধুরা নতুন রান্না করছেন তারা এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, দেখবেন একদম তেল ছিটাবে না। ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেব এখানে জিরার গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ। ভালোভাবে মশলাগুলো কষে নেব। 1 মিনিট মতো কষে নেবার পরে দিয়ে দেব টমেটোর পেস্ট। এখানে আমি ছোট সাইজের 2টো টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম। মিডিয়াম সাইজ বলতে পারেন, মিডিয়াম সাইজ টমেটো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব আর মশলাটা খুব সুন্দর করে কষে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মশলাটাকে খুব ভালো করে আমি কষে নিয়েছি। এখন দিয়ে দেব ফ্রিজে যে ছিল এমনি বরফের মধ্যেই রাখা ছিল প্রিজার্ভ করা মটর, আমি দিয়েছি। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে দেবেন না। মটর দিলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। কিছুটা মটর দিয়ে এইভাবে ভালো করে কষে ঢাকা দিয়ে দেব, যাতে মটর ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখার পরে আমি লো ফ্লেমে রেখেছিলাম। তারপরে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে একটু কষে নেব। আর দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন ফুটন্ত গরম জল দিয়ে দেব।
প্রয়োজন মতো গরম জল দিতে হবে। আর ঠান্ডা জল দেওয়া যাবে না তা নয়, কিন্তু গরম জল দিলে রান্নার স্বাদ সবসময় ভালো হয়। আর এই ধরনের রান্নাতে ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, যেহেতু গরম জল ছিল তাড়াতাড়ি ফুটতে শুরু করেছে। 4টে কাঁচা পাকা লঙ্কা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চায়ের চামচ ঘি। ঘিটা তো অবশ্য করে দিতে হবে এই রান্নাতে, আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন। এখন আমি অমলেটগুলো দিয়ে দেব। একটা একটা করে অমলেট দিয়ে দেবো এইভাবে, সাবধানে অমলেটগুলো উল্টাতে পাল্টাতে হবে। আর অমলেট দেওয়ার পরে বেশি কিন্তু ফোটানো যাবে না, সেই জন্য আগের থেকে আমি গরম মশলার ঘি দিয়ে দিয়েছি। খুব সাবধানে একটু উল্টে পাল্টে দেব। ভালো করে উল্টে পাল্টে না দিলে কি হবে, দুদিকটা মশলাটা খুব ভালো করে যাবে না, সেই জন্য এইভাবে সাবধানে একটু উল্টে পাল্টে দিতে হবে। অমলেট যেমন নরম হয়, এই অমলেটগুলো ওই রকমই নরম হয়, তাই বেশি নাড়াচাড়া করা যাবে না। এইভাবে উল্টে পাল্টে কারির মধ্যে দিয়ে ওপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, কুচিয়ে রেখেছিলাম। আমাদের অমলেট কারি অলমোস্ট ডান। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। এখন আমি একটি প্লেটে সার্ভ করে দেব। দেখুন কত সুন্দর অমলেট কারি রেডি হয়ে গেল। যে বন্ধুরা ডিম খান না তাদের জন্য তো খুবই ভালো এই রেসিপি, আর যারা ডিম খান তাদেরও ভালো লাগবে একটু নতুন রকম রান্না। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।